নমস্কার, আমাদের সংক্ষিপ্ত সমবেত অনুধ্যানে স্বাগত জানাই। মাতা ঠাকুরনী যখন বাগবাজারে থাকতেন তখন বাগবাজারের পথের মানুষ, যত দুঃখী অনাথ অসহায় মানুষ মাতৃ স্নেহ আস্বাদনের সুযোগ পেয়েছিলেন। মায়ের বাড়ির সামনে বস্তি ছিল, বস্তিবাসীদের প্রতি মায়ের সমবেদনার কয়েকটি দৃষ্টান্ত পাওয়া গেছে দেবেন্দ্রনাথ গাঙ্গুলির ডায়েরি থেকে। তিনি উদ্বোধন বাড়িতে বাস করে কলেজে পড়াশোনা করতেন, ফলত মাতৃ সান্নিধ্য লাভে ধন্য হয়েছিলেন এই দেবেন্দ্রনাথ গাঙ্গুলি। তিনি লিখেছেন, মায়ের বাড়ি থেকে বেরুলেই সামনে বড় মাঠ, মাঠের মধ্যে ছিল একটি বস্তি, সেখানে ৮-১০টি পরিবারের বসতি ছিল। তারা সবাই বাঙালি নয়, বিহারি ছিল, পাঞ্জাবি ছিল এবং এক ঘর ওড়িয়াও ছিল। এই বস্তির লোকেদের সংসার যাত্রা মা সব দেখতেন তার ঘরের বারান্দায় বসে। তার মন ছিল যেমন সংবেদনশীল, হৃদয়ও ছিল তেমনি উদার। তাদের প্রতি তার করুণার দুটি ঘটনা দেবেনবাবু ব্যক্ত করছেন। তিনি লিখছেন, একদিন কলেজ থেকে ফিরে মাকে প্রণাম করতে গেলে মা আমাকে বারান্দার কাছে নিয়ে গিয়ে বললেন, এক মাঠের কোণে একটা বুড়ি আছে, তার স্বামী নেই, ছেলে আছে তবে তেমন লক্ষ্য রাখেনি। শীতে গায়ে জড়াবার কিছু নেই ওর, শীতে খুব কষ্ট পাচ্ছে। বেলায় রোদ বেরুলে তবে বুড়ি বাইরে আসে। এই চাদরটা নিয়ে গিয়ে ওই বুড়িকে দিয়ে আসতে পারবে? তুমি গিয়ে বুড়িকে বলবে তোমার কিছু চিন্তা করতে হবে না, ওই বাড়ির মা তোমাকে এটা দিয়েছেন শীতে গায়ে জড়ানোর জন্যে। তুমি এটা তোমার ছেলে বা বউ কাউকে দেবে না কিন্তু, মা বলে দিয়েছেন। মায়ের কথা মতো আমি তৎক্ষণাৎ মায়ের কাছ থেকে চাদরটা নিয়ে বস্তির বুড়িকে দিয়ে এসেছিলাম। সেই চাদরখানা পেয়ে বুড়ির কি আনন্দ! সে একবার সেটা বুকে ঠেকায়, একবার মাথায় ঠেকায়। দেখুন, ভালোবাসা উচ্চ নীচ, ধনী দরিদ্র নির্বিশেষে সবাইকে স্পর্শ করে এবং সবাইকে শুধু স্পর্শ করে না, তারা বাকরুদ্ধ হয়ে যায় এই ভালোবাসার ছোঁয়া পেয়ে। মানুষ স্তম্ভিত হয়। আমাদের মনে পড়ছে নিবেদিতার কথা। নিবেদিতাও এই রকম মায়ের ভালোবাসায় একেবারে আত্মহারা হয়ে যেতেন। মা একটা পশমের পাখা তাকে দিয়েছিলেন, সেটা সে একবার চুমু খাচ্ছে, একবার মাথায় ঠেকাচ্ছে, একবার বুকে ঠেকাচ্ছে। এই বুড়িও এই চাদরখানি পেয়ে আহ্লাদে আটখানা। একবার সে বুকে ঠেকায়, মাথায় ঠেকায়, বলে এ আমার মহামায়ার পেশাদ, মানে প্রসাদ। এও সে বলেছিল, বাবা তুমি মহামায়াকে আমার পেন নাম জানিও, আমি বাতে চলতে পারিনি, পারলে নিজে গিয়েই পেন নাম করে আসতুম। দেখুন, এদের প্রতি মায়ের কি সমবেদনা, কি ভালোবাসা। দ্বিতীয় ঘটনা, একবার গরমকালে মায়ের বাড়িতে এক টুকরি ফজলি আম এসেছিল। মা গণেন মহারাজকে দিয়ে কয়েকটি আম তার ঘরে এনে রেখেছিলেন। আমি মাকে প্রণাম করতে গেলে, যেটি আমার নিত্যকর্ম ছিল, দেবেনবাবু বলছেন, তিনি বললেন, বাবা দেবেন, যে বুড়িকে শীতকালে চাদর দিয়ে এসেছিলে তার বাঁদিকে দুঘর এগিয়ে এক বুড়ো থাকে, তার অনেক বয়স, কবে বলতে কবে চলে যাবে। এই বলে মা তার ঘরে ঢুকলেন, একটা কাপড় এনে বললেন, বাবা ওই বুড়োকে এই কাপড়টা দিয়ে এসো, আর মাঠে যে ৭-৮ ঘর আছে সবাইকে একটা করে আম দেবে। সত্যি এদের জীবন ধন্য। শ্রী শ্রী মা
স্বয়ং প্রকৃতিং পরমাং যিনি, তাঁর স্নেহ ভালোবাসায় এরা কৃতকৃতার্থ হয়েছেন। বলছেন এবার বুড়িকে ছেড়ে মায়ের দৃষ্টি পড়েছে বুড়োর দিকে। বুড়োকে কাপড় দেবে আর সবাইকে একটা করে আম দেবে, বলবে মা প্রসাদী আম পাঠিয়েছেন। মার কথা মতো আমগুলি আর ধুতিটি ব্যাগে ভরে নিয়ে বস্তির উদ্দেশ্যে রওনা দিলাম। বুড়োর কাছে গিয়ে তাকে কাপড়টি দিলাম। কাপড় পেয়ে বুড়োর এত আনন্দ যে সে কেঁদেই ফেলল। আর আম পেয়ে বস্তির ছেলেদের আনন্দ আর ধরে না। আমি ফিরে এসে মাকে সংবাদ দিলাম। মা বললেন, দিয়ে থুয়ে খেলে খাওয়ার আনন্দটা পাওয়া যায়। এটি হলো বিশ্বজননীর, সারা বিশ্বের মানুষের প্রতি তার সেই অফুরন্ত ভালোবাসা এবং শিক্ষা। সারদা সরস্বতী শিক্ষা দিচ্ছেন, দিয়ে থুয়ে খেলে খাওয়ার আনন্দটা পাওয়া যায়। দেবেনবাবু বলছেন, আজ ভেবে অবাক হই গরিবদের জন্য মায়ের হৃদয়ের ব্যাকুলতা কত তীব্রই ছিল। আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।